হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখন সকাল সকাল চলে এসেছি একটু মাঠে। তো মাঠে কিন্তু প্রচুর সবজি গাছ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আজকে আমি একটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করাবো। তো আপনারা ভালো করে দেখবেন যে এই জিনিসটাকে আপনারা কখনো দেখেছেন কি না, আর যদি চিনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়ি যেহেতু মাঠের ধারে, তো সেইখানে কিন্তু অনেক ধরনের ভেষজ গাছ জন্মায়। অনেকে আছে সেই ভেষজ গাছগুলো চেনেন না, তারা আগাছা মনে করে সেই সমস্ত গাছ তুলে ফেলে দেন। দেখুন কয়েকটা ঝোপের ওপরে ওপরে লতা গাছগুলো হয়ে রয়েছে। তো এইগুলো এক ধরনের লতা জাতীয় গাছগুলো সাধারণত অন্য গাছের ওপর নির্ভর করে লতিয়ে বড় হয়। এছাড়া যদি নিচে মাটিতে জন্মায় গাছটা, তাহলে ঘাসের মতন চারিদিকে ছড়িয়ে লতিয়ে বড় হয়। গাছের পাতাগুলো দেখতে অনেকটা ফুটি বা তরমুজ গাছের মতন। তো এই গাছের ফলটাও দেখতে পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট, দেখে মনে হচ্ছে ছোট্ট তরমুজ। এই গাছটার নাম বন তরমুজ, অনেকে মিনি ওয়াটারমেলন বলে থাকে। গাছটার কিন্তু এক এক জায়গায় এক এক নাম আছে। তো এই ফলটাকে গুমুর ফল বলে, কেউ গুমড়ি ফল বলে, কেউ হচ্ছে বন শসা বলে থাকেন, কেউ বা বন তরমুজ, কেউ বা বন ফুটি। আপনারা কী নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যে পাতাটা খসখসে এবং এই গাছের কাণ্ডে কিন্তু লোমশও যুক্ত থাকে। এছাড়া এই গাছটার ইংরেজি নাম বিটার কিউকাম্বার। তাই কিন্তু অনেক ছোট ছোট ফল ধরে রয়েছে। এই গাছটা আমি অনেকবারই দেখেছি, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এই গাছটা অনেক হয়। গাছের ফলগুলো দিয়ে কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেলা করেছি। তো আজকে কিন্তু এই ফলটা একটু খাবো। অনেক শুনেছি যে এই গাছের ফলটা কিন্তু বিদেশে স্যালাড হিসেবে খাওয়া হয়। তো আজকে ভাবলাম আমিও একটু ফলটা খেয়ে দেখি যে ফলের টেস্টটা কেমন। গাছের ফুলটা কি আপনারা কখনো দেখেছেন? এই গাছের ফুলটা কিন্তু একদম হলুদ রঙের, 5টা পাপড়ি, আর খুব ছোট হয়, একদম শসা গাছের ফুলটা যেরকম দেখতে সেরকমই দেখতে। আর কিন্তু ফলটা একদম ছোট্ট সবুজ রঙের, ওপরে সাদা দাগ দাগ রয়েছে। ফলের কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। এই ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলটার সাথে তো আপনাদের আজকে পরিচয় করালাম, আর এর স্বাদ কেমন সেটাও আজকে আপনাদেরকে বলবো। তো ফলটা একটু কামড়াতেই বুঝতে পারলাম এর স্বাদ কিন্তু তেতো আর কষকষ খেতে। ফলটা খেতে কিন্তু একদমই ভালো লাগেনি, যেহেতু আমি কাঁচা ফলটা খেয়েছিলাম। পাকা ফলটা শুনেছি হালকা টক স্বাদের হয়। ফলটা দেখতে ছোট তরমুজের মতন হলেও ফলের ভেতরটা কিন্তু একদম শসার মতন, আর কামড়ানোর সাথে সাথেই শসার মতন একটা স্মেল আমি পেলাম এই ফলের ভেতরে। জন্যই এই ফলটার ইংরেজি নাম বিটার কিউকাম্বার। তো আমি কয়েকটা ফল তুলে নিয়ে এসে চলে এসেছি। আজকে আমি এই ফলগুলো দিয়ে একটা জিনিস তৈরি করব। তো প্রথম থেকে শেষ অবধি কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন, একটু মিস করবেন না। যে জিনিসটা দিয়ে ছোটবেলায় আমরা খেলা করতাম সেই জিনিসটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো, আর এর ভেতরটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই গাছ থেকে এই 3টে ফলই তুলে নিয়ে এসেছি। তার মধ্যে একটা ফল হচ্ছে বড় আর 2টো ফল ছোট। আপনাদেরকে এই ফলগুলো কেটে আমি দেখাবো ফলের ভেতরটা কেমন। তো চলুন দেখাই। তো বিদেশে এই ফলটাকে কিন্তু স্যালাড হিসেবে খাওয়া হয়। তো এরকমভাবে কেটে পিস পিস করে ভেতরটা দেখাবো। পুরো যেন একদম শসার মতন লাগছে, বীজগুলোও কিন্তু পুরো শসার মতন। তাই জন্যই বিদেশে হয়তো এই ফলটা খুবই খাওয়া হয়। আপনারা যদি এই ফল গাছটা কখনো দেখে থাকেন, 2-1টা ফল ছিঁড়ে খেয়ে দেখতেই পারেন। আমার কিন্তু ফলের স্বাদ একদমই ভালো লাগেনি, একদম তেতো কষকষ, আমার কিন্তু একদমও ভালো লাগেনি খেতে। এবার এই বড় ফলটা দিয়ে আমি একটা দারুণ জিনিস বানাবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো প্রথমেই কিন্তু মাথার দিকটা আমি কেটে নিলাম, কেটে নিয়ে ভেতর থেকে পুরো বীজটাকে ফেলে দেবো। তো বীজগুলোকে ভালো করে দেখেন, পুরো একদম যেন শসা বা তরমুজের বীজের মতন, দানাগুলো খুব ছোট ছোট। তো পরিষ্কার করে পুরো সব বীজটাকে ফেলে দিতে হবে পরিষ্কার করে। ফলটা যদি একটু বড় হতো খুব ভালো হতো, কিন্তু বড় ফল, এর থেকে বড় ফল আমি পাইনি। তাই মাঝারি সাইজের ফলটা দিয়েই আজকে আমি এটা তৈরি করব। আমরা যখন ছোট ছিলাম এই ফলগুলো দিয়ে এইভাবে করে মোমবাতি তৈরি করতাম বা প্রদীপ বানাতাম। তো আজকেই সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে বানাতাম। দেখেন এত ছোট ফলের ভেতর থেকে এতগুলো বীজ বেরালো। এবার যে মাথার দিকটা আমি কেটেছিলাম সেই মাথার দিক থেকেও আমি পুরো বীজ
বীজগুলোকে চেঁচে পরিষ্কার করে ফেলে দেব। তারপর এর ভেতরে করে নেব একটা ছোট্ট ছিদ্র। তো ফলটা ছোট, তাই আমি একটা বোতলের ঢাকনার ওপর ওটাকে সুন্দর করে বসিয়েছি, যাতে নড়াচড়া না লাগে বা ফলটা গড়িয়ে না পড়ে যায়। তো তার জন্য, আর ওপরে যে মাথাটা ছিল তার মধ্যে একটু ছিদ্র করে আমি ওর ভেতরে কিন্তু তুলো ভরে দিয়েছি। এই পাশে যে ফলটা রাখা ছিল, তো তার ভেতরে আমি সর্ষের তেল ভরে দিলাম, আর ভিজানো তুলোটা আমি ওর ভেতরে ভরে দেব। তো এটা হচ্ছে সলতে বানিয়েছি। এই সলতেটা খুব আস্তে করে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে আজকে প্রদীপটা আমার। তো ছোট্টবেলায় এরকম প্রদীপ বানিয়ে কিন্তু আমরা অনেক খেলা করেছি। এটা হচ্ছে আমাদের ছোটোবেলার স্মৃতি। তো আপনারা কখনো এরকমভাবে খেলা করেছেন কি না আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন এইবার আমি এর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছি। তো কি সুন্দরভাবে জ্বলছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারাই দেখুন যে কতটা সুন্দর লাগছে। তো আমার কিন্তু হেভি লাগছে। আপনারা তো দেখেই নিলেন এই বন তরমুজ বা বন শশা দিয়ে কিভাবে প্রদীপ বানানো যায়। তো এইভাবে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক বানিয়েছি, অনেক খেলা করেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।